এটা কি হয়েছে? চালক সহ 3 জন মারা গেছে না ভাই? জি, তিনজন। আহত কয়জন আছে দ্রুত? সবাই আহত হয় না, পিছনের সিট যারা আহত হয় না, আহত হয়তো প্রথমে 5-6 হয়েছিল বা আমি বাড়িতে ফোন টিপতেছি, তো 10টা আনুমানিক 35 বাজে। তো হঠাৎ মানে বিশাল আওয়াজ, তো রাস্তায় উঠছি, ওঠার পরে দেখি যে মানে গাড়িটা একদম ব্রিজের ভিতরে, মানে দিক ঢুকানো, মানে রাস্তা থেকে মানে রং সাইডে। তো আসলাম, আসার পরে দেখি যে উপর থেকে দেখি ব্রিজের নিচে লোক পড়ে রয়েছে। তো নিচে নামছি, নামে দেখি 2জন মৃত্যুবরণ করছে জায়গায়, আর 2জন গুরুতর আহত। তো আমি এটাই দেখি আর অনেক হেল্প করি আমি। আর ঘটনার 2-1 মিনিট পরেই পুলিশ চলে আসে, সবার সাথে হেল্প করে অনেক হসপিটালে আমরা পৌঁছায় দিই। বাসটা আসছিল বগুড়া থেকে যাচ্ছে ময়মনসিং। ময়মনসিংহে যাওয়ার পথে এখানে এসে একটা পিকআপ গাড়ি ওকে চাপ দেয়, দেওয়ার কারণে ও ডানে কাটার সাথে সাথে ব্রিজে পাকার সাথে লাগার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। মানে অনেক লোক ক্ষতি হয়েছে, 2জন মারা গেছে, হাসপাতালে 1জন গেছে, মোট 3জন মারা গেছে। মধ্যে সে ঢাকাগামী যাওয়ার সময় নলকা ব্রিজের পশ্চিম পাশে তাওহিদ রোডের সামনে বাসটি নিজে নিজেই আইল্যান্ডের উপরে উঠায় দেওয়ার পর মেবি ব্রেক ফেল বা তারও হয়তো তার ওভারটেক করার কারণে এটা হয়েছে। সে নিজেই ময়মনসিংহ যাচ্ছিল, পরে উঠায় দেওয়ার পর তাৎক্ষণিক স্পট ডেথ 2জন মারা গেছেন আর কি। আর একজন হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন আর কি, মোট 3জন মারা গেছেন। আহত হয়েছে 10-12 জনের মতো অনুমান। আহতদের মধ্যে সব মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ওইখানে তারা চিকিৎসাধীন আছে আর কি। পরবর্তীতে সদর থানা এটা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এখান থেকে পেয়ে এখানে যানজট ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। আমাদের রেকার করে যে গাড়িটা দুর্ঘটনা হয়েছে সেই গাড়িটাকে আমরা রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। চেন বলান, চেনে গিরো মারেন।